আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা চ্যানেল মুয়াজ অ্যান্ড মমস কুকিংয়ে। আর আমি পাঁচবিবি থেকে বলছি জাকিয়া সুলতানা। ঈদের মধ্যে একদম মাংস খেতে খেতে এমন অবস্থা হয়েছে, 22শে মার্চ থেকে ওই যে অনবরত মাংস খাওয়া শুরু হয়েছে, তার আগে তো হয়েছেই, কিন্তু 22শে মার্চ থেকে একটানা মাংস খাওয়া শুরু হয়েছে। তো আজকেও ছিল মাংসের আইটেম বাড়িতে। তো সেটা অবশ্য কবুতরের মাংস খেতে খেতে এখন এমনই অরুচি ধরে গেছে, আর মাংস খেতে মোটেই ভালো লাগছে না। প্রাণটা আনচান করছে একটু অন্য কিছু সবজি খাবারের দিকে। তো ডাল ভর্তা ভাত আমার খুবই পছন্দ। তো ডাল ভর্তা ভাত আর আজকে করা হচ্ছে না, সেই জন্য আজকে সবজি এনেছে একদম কচি কচি ঢেঁড়স। ভাবলাম যে এই ঢেঁড়সটাই রান্না করে নিই। আর ঢেঁড়স আমার ছেলেদের খুবই পছন্দ। এত কচি ছিল ঢেঁড়সগুলো, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে। তো আমি শুধু আগাটা আর পেছনের ডাঁটাটা ফেলে দিচ্ছি। একটা পাতিলের মধ্যে পেঁয়াজ আর মরিচ নিয়েছি, এখানে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে তার সঙ্গে আমি অন্যান্য মশলাও অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি, আর লবণ দিয়েছি 1 টেবিল চামচ। আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি তাই। তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে কিছুটা গুঁড়া মরিচ আর একটু হলুদ গুঁড়া দিব। তার সঙ্গে দেবো খানিকটা একটু গোটা জিরা। গোটা জিরাটা আমি প্রায় সব তরকারিতেই দিই, আমাদের বাসায় খুবই পছন্দ করে। আর তার সঙ্গে আমি এখানে ছোট ছোট দেশি আলু চাকা করে কেটে রেখেছি, খোসা সহই পাতলা পাতলা করে, সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মথে মথে মাখিয়ে নিতে হবে। আর ক্যামেরা অন করতে খেয়াল ছিল না, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার সঙ্গে কিন্তু আমি ঢেঁড়সটাও দিয়ে দিয়েছি। তো অল্প একটু হাত ধুয়ে এখানে সামান্য পরিমাণ পানি দেব, কারণ ঢেঁড়সটা খুবই কচি, খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা একদমই বেশি দিচ্ছি না। এটা এখন আমি চুলায় চাপিয়ে দেব। এটা হাতে মাখাই চচ্চড়ি হবে আজকে। আর জাল দিয়ে যে এই পর্যায়ে পানি শুকিয়ে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। এর সঙ্গে ছোট ছেলের আবদার হয়েছে, সে এখন ডালের বড়া খাবে। আর খেসারির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে এই যে বড়া ভেজে দিচ্ছি ওর জন্য। এরকম বড় বড় পাতলা পাতলা করে বড়া ভেজে দিলে ভাতের সঙ্গে খেতে আমাদের বাড়িতে খুবই পছন্দ করে। ডালের বড়ার এই টেস্টটা একদম অনবদ্য লাগে। তবে সেই বড়ার সঙ্গে আমি কিন্তু চালের গুঁড়া বা বেসন কোনো কিছুই মেশাই না, শুধু খেসারির ডাল মিক্সিতে অথবা পাটায় বেটে এই বড়াটা ভেজে নেওয়া হয়। পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, মরিচ, মশলা যা কিছু দিতে হয় আর কি স্বাভাবিক, সেগুলো দিয়েই ভেজে নেওয়া হয় রেগুলার মশলা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার বড়াগুলো ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি এগুলো। আজকে দুপুরবেলা এই চচ্চড়ি আর এই বড়া দিয়েই ভাত খাওয়া হবে। এত টেস্ট লেগেছে, রমজান মাস থেকে ওই যে শুরু হয়েছে মাংস খাওয়া যেন শেষই হচ্ছিল না। একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। আমার বড় ছেলেটা চট্টগ্রামে থাকে, আর চট্টগ্রামে সে মানে মেসে গরুর মাংসটা পায় না আর কি সেভাবে। মুরগির মাংস প্রচুর খায়, কিন্তু গরুর মাংসটা পায় না বললেই চলে। ওই যে সেই থেকে শুরু হয়েছে আমার ছেলে আসার আগে থেকে গরুর মাংস রান্নার অনবরত, সেটাই হয়ে গেছে। অনেক দিন পর আজকে খুব তৃপ্তি সহকারে আমি খাবার খেয়েছি, সত্যিই বলছি, খুবই রুচি করে আর মজা করে খাবারটা খেয়েছি। আমি উপরে চিংড়ি মাছগুলো একটু সাজিয়ে দিচ্ছি, তা না হলে কি হবে জানেন, এই চিংড়ি মাছের খোঁজে এসে সব চিংড়ি লাভাররা আমার বাড়ির ঢেঁড়সগুলো ভর্তা বানিয়ে ফেলবে ঘাটাঘাটি করে। ঢেঁড়সগুলো যাতে খুব বেশি ঘাটাঘাটি করতে না হয়, যাতে একটু আস্ত থাকে, তাই ওদের মনপসন্দ চিংড়ি মাছগুলো আমি উপরে সাজিয়ে দিচ্ছি। সাইড থেকে একটু করে চামচ দিয়ে উঠিয়ে নিলেই ঢেঁড়সটাও আস্ত পাবে, আবার চিংড়ি মাছটাও ওরা খেতে পারবে তৃপ্তি করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। দুপুরবেলার আমার এই ছোট্ট আয়োজনটা যদি আপনাদের একটু পছন্দ হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন, আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর সেই সঙ্গে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর খুব বেশি ভালো লাগলে টুক করে আপনার প্রিয়জনের কাছে একটা শেয়ার করে দিতে পারেন। এতে করে আপনার সেই প্রিয়জনটি আপনাকে সুন্দর সুন্দর এরকম রান্না করে খাওয়াতে পারবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।